আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ তাআলার রহমতে অনেক বেশি ভালো আছি। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে খুব সহজে আপনারা তালের দুধ পুলি পিঠা তৈরি করতে পারেন। তো চলুন আজকের রেসিপিটা শুরু করে দেওয়া যাক। আশা করব আজকের রেসিপিটা ভালো লাগবে। আর হ্যাঁ, চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমি এখানে প্রথমে নিয়ে নিচ্ছি সুজির ভিতরে দিয়ে দেব দুধ। এখন দিয়ে দেব অল্প একটু পানি দেওয়া হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি কোরানো নারকেল দিলে কিন্তু খেতে অনেক বেশি মজা লাগবে। আর সাথে দিয়ে দিচ্ছি কয়েকটা ছোট এলাচ, আর দিয়ে দেব পরিমাণ মতো চিনি। এটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। এখন আমি এগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব আর দিয়ে দিচ্ছি তেজপাতা। এগুলোকে এখন একটা খুন্তির সাহায্যে নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন চুলায় কিছুক্ষণ জাল করে ভালোভাবে রান্না করে নেব। তো দেখতেই পাচ্ছেন সুজিটা কিন্তু ধীরে ধীরে ঘন হয়ে আসছে। এভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালোভাবে সুজিটাকে রান্না করে নেব। তো এই তো হালুয়াটা কিন্তু শেষ হয়ে গেছে। এখন আমি চুলা অফ করে দেব। আর ঠান্ডা হওয়ার পর কিন্তু আরো অনেক বেশি ঘন হয়ে যাবে। আর এখানে নিয়ে নিয়েছি লিকুইড দুধটাকে ভালোভাবে জাল দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি, দিয়ে দিচ্ছি নারকেল কোরানো, দিয়ে দিচ্ছি কয়েকটা এলাচের। এখন এটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে দেব। দিয়ে দিচ্ছি কয়েকটা তেজপাতা। আর এভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে শিরাটা বানিয়ে নিতে হবে। আর এদিকে ডো বানিয়ে নেওয়ার জন্য এখানে নিয়েছি দুধ এবং দিয়ে দিচ্ছি গুড়। এটা দেওয়া হয়ে গেলে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি তালের রস। আর হ্যাঁ, এই তালের রসের ভিডিওটা কিন্তু আপনারা আমার চ্যানেল দেখে নিতে পারেন। তালের রসটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আমি আবার মিশিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর একটা কালার চলে এসেছে। কিছুক্ষণ ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি দিয়ে দিচ্ছি ময়দা। এখন আমি এটাকে ভালোভাবে নেড়েচেড়ে আবার মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে চুলা থেকে নামিয়ে এটাকে কিছুক্ষণ ঠান্ডা করে হাত দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। আর এদিকে দেখতে পাচ্ছেন সুজির হালুয়াটা কিন্তু তৈরি হয়েছে। আমি এটাকে একটা বাটিতে ঢেলে নিচ্ছি। আর এদিকে কিছুক্ষণ ভালোভাবে মেখে নেওয়ার পর এটাকে আমি এখন একটা রুটির আকারে বেলে নেব। বেলে নেওয়া হয়ে গেলে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এখানে সেই সুজির হালুয়াটা আমি ভিতরে দিয়ে দেবো। এখন আমি হাত দিয়ে এগুলোকে পিঠার শেপ তৈরি করে নিচ্ছি আর এরকম ডিজাইন করে নিচ্ছি। এই তালের পিঠাটা যে একবার ট্রাই করবে সে আর কখনোই বলতে পারবে না এর স্বাদ কেমন। এভাবে আমি কিছুক্ষণ হাত দিয়ে এভাবে শেপ করে দিচ্ছি। পিঠাগুলো তৈরি করা হয়ে গেলে একটা চুলার উপর কড়াই বসিয়ে তাতে তেল দিয়েছি। তেলটা গরম হয়ে এলে পিঠাগুলো দিয়ে দিচ্ছি।
পিঠাগুলো দেওয়া হয়ে গেলে ভালোভাবে নেড়ে চেড়ে আমি পিঠাগুলোকে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে আমি আবার তুলে নিচ্ছি। আপনাদের সুবিধার জন্য আমি আবার দেখিয়ে দিচ্ছি। আমি এখানে এগুলো হাত দিয়ে ভালোভাবে কিন্তু পিঠাগুলো তৈরি করে নিচ্ছি। পিঠাগুলো তৈরি হয়ে গেলে আমি আবার একে একে পিঠাগুলোকে ভেজে নেব। তো এই তো পিঠাগুলোকে কিন্তু ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি সেই দুধের শিরার মধ্যে পিঠাগুলোকে ডুবিয়ে দেব। আমি একে একে পিঠাগুলোকে দুধের শিরায় দিয়ে দিচ্ছি। দুধের শিরায় দেওয়া হয়ে গেলে আমি একটু পাতিলটাকে ভালোভাবে নাড়াচাড়া করে দেব। আর এদিকে আমি কিছু পিঠা এমনি খাওয়ার জন্য রেখে দিয়েছি। এটাকে তালের পুলি পিঠা বলা হয়। আর এই তো দুধের শিরায় কিছুক্ষণ রাখার পর এই অবস্থা। আশা করবো আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর হ্যাঁ, পিঠাগুলো খেতে অনেক বেশি মজা হয়েছিল। এত সফট হয়েছিল যে মুখে দিলে গলে যাচ্ছিল। ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, নতুন একটা ভিডিওতে আবার হাজির হব। সেই পর্যন্ত সবাইকে অনেক বেশি শুভকামনা রইল। সবাই ভালো থাকবেন। কেমন হয়েছে আজকের রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। বিদায় জানাচ্ছি সবাইকে। আল্লাহ হাফেজ।